হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক করতে গেলে কত টাকা খরচ হবে তোমাদের, কত টাকা খরচ হবে। একটা প্রাইভেট কলেজ থেকে করলে কত টাকা খরচ হবে, একটা সরকারি কলেজ থেকে করলে কত টাকা হবে এবং একটা গভর্নমেন্ট স্পন্সর কলেজ থেকে কত টাকা খরচ হবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে বলি গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট স্পন্সর কলেজ, থার্ড নাম্বার হচ্ছে প্রাইভেট কলেজ। এইবার গভর্নমেন্ট কলেজ এবং গভর্নমেন্ট স্পন্সর কলেজ, তোমরা অনেকেই ভাবো যে গভর্নমেন্ট কলেজ এবং গভর্নমেন্ট স্পন্সর কলেজে অনেক টাকা বেশি খরচ হয়। কোনো টাকা বেশি খরচ হয় না। মানে গভর্নমেন্ট স্পন্সর কলেজ প্রায় সেম টাকা খরচ হয় সরকারি কলেজের মতোই। ঠিক আছে, তোমরা যদি ভেবে থাকো যে স্পন্সর কলেজে একটু বেশি খরচ হবে, আমি পারবো না, একদম ভুল কথা। গভর্নমেন্ট স্পন্সর কলেজেও কিন্তু টাকা বেশি খরচ হয় না, প্রায় সেম গভর্নমেন্ট কলেজের মতোই হয়। এবার বলি গভর্নমেন্ট কলেজে কত টাকা খরচ হয়। গভর্নমেন্ট কলেজে মানে ভর্তি হওয়ার সময় 1.5 থেকে 2,000 টাকা নেবে কলেজ নেবে ওটা। আর কি হয় যে কলেজের ইউনিফর্ম বা কলেজের যে কালচারাল প্রোগ্রামগুলো হয়, কলেজে যে খেলাধুলা হয়, কলেজে ফ্রেশার্স অনুষ্ঠান হয়, কলেজে বিশ্বকর্মা পুজোর যে অনুষ্ঠানগুলো হয়, সেইগুলো মানে অ্যারেঞ্জ করার জন্য কলেজের ইউনিয়নরা, যদি কলেজে ইউনিয়ন থাকে বা কোনো দাদা দিদিরা থাকে, তারা কিছু টাকা নেয়। ভর্তি হওয়ার জন্য 1.5 থেকে 2,000 টাকা নেবে এবং ড্রেস বা যে আদার্স যে টাকাটা, ওটা ভর্তি হওয়ার সময় দাদারা কিন্তু আলাদা করে চাইতে পারে। তো তোমাদের যদি সামর্থ্য হয় তখন তোমরা দেবে, যদি না সামর্থ্য হয় তাহলে তোমরা পরেও দিতে পারো এটা। ঠিক আছে, বাট অফিসিয়ালভাবে তোমাদের কাছ থেকে 1.5 থেকে 2,000 টাকা নেয়। বাট শুধুমাত্র মানে এই যে 1.5 থেকে 2,000 টাকাটা প্রত্যেকটা কলেজেই নেবে ভর্তি হওয়ার সময়, কিন্তু যে আদার্স যে টাকাটার কথা বললাম সেই টাকাটা কিন্তু প্রত্যেকটা কলেজে নেয়ও না, অনেক কলেজ আছে নেয় না। ঠিক আছে, তো এরপরে বলি যে তোমার টিউশন ফি, মানে গভর্নমেন্ট কলেজে টিউশন ফি নেবে তোমার প্রত্যেক মাসে 50 টাকা। মাসে হচ্ছে 50 টাকা টিউশন ফি। 6 মাস পর এই টাকাটা তো কিন্তু তোমাকে দিতে হবে। তোমার 6 মাসে কত টাকা হচ্ছে? 300 টাকা। টিউশন ফিটা তোমার 300 টাকা হচ্ছে। এবং সেমিস্টারের সময় যে রেজিস্ট্রেশনটা হবে, সেই রেজিস্ট্রেশনের সময় কিন্তু রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়। ওইখানে তোমার ওই 250 থেকে 300 টাকা কিন্তু রেজিস্ট্রেশন ফি নেওয়া হবে। এবার টোটাল তোমার ওইখানে কত হবে? 500 থেকে 600 টাকা কিন্তু পার সেমিস্টার তোমার দিতে হবে। ঠিক আছে, কলেজে দিতে হবে। এটা গভর্নমেন্ট কলেজের এস্টিমেট বললাম। এইবার বলবো, দেখো এটা হচ্ছে বছরে। এবার তুমি যদি হোস্টেলে থাকতে চাও, তাহলে হোস্টেলে থাকতে গেলে তোমার কিন্তু 100 টাকা করে পার মান্থ খরচ হবে। 100 টাকা পার মান্থ থাকার জন্য তোমার খরচ হবে। হোস্টেলের খাওয়া দাওয়া আলাদা খরচ। এইবার এটা গেল কলেজের কথা বললাম যে পার মান্থ 50 টাকা টিউশন ফি, আর এই খরচটা হয়। এবার বলবো গভর্নমেন্ট কলেজে বললো। এবার বলবো প্রাইভেট কলেজের ক্ষেত্রে তোমাদের খরচ হবে, টিউশন ফি দিতে হবে 1,500 টাকা পার মান্থ। টিউশন ফি হচ্ছে 1,500 টাকা। এবং ম্যানেজমেন্ট কোঠার যেটা থাকে সেটা হচ্ছে তোমার 2,500 টাকা। এবার ব্যাপারটা হচ্ছে প্রাইভেট কলেজ এটা তো একটা বিজনেস, মানে কেউ একজন কলেজটা ওপেন করে সেইখানে স্টুডেন্টদের পড়াশোনাও করায় এবং সার্টিফিকেট দেয়। তো এটা একটা বিজনেস। তো এইখানে মানে যার কাছ থেকে যেমন নেওয়া যেতে পারে, মানে কোনো একটা স্টুডেন্টের কাছ থেকে 45,000, 60,000, 50,000, 70,000, এটা কোনো ফিক্সড মানে কোনো প্রাইস নেই। ঠিক আছে, এটা ফিক্সড কোনো প্রাইস নেই। এবার বললাম প্রাইভেট কলেজ তো হয়ে গেল। এবার তোমাদের কোশ্চেন থাকতে পারে যে 3 বছরে কত টাকা খরচ হতে পারে। তোমরা একটা এস্টিমেট করে নাও যে 6 মাসে যদি আমার লাগে 500 থেকে 600 টাকা বা 700 টাকায় ধরে নাও, তাহলে বছরে লাগছে আমার 1,400 টাকা কলেজের ক্ষেত্রে। 3 বছরে 1,400 টাকা, এই 1 বছরে 1,400 টাকা, বা তুমি 1,500 টাকায় ধরে নাও। ঠিক আছে, 1,500 টাকা। তাহলে 1 বছরে 1,500 টাকা লাগলে 2 বছরে 3,000 টাকা, 3 বছরে তোমার 4,500 টাকা লাগছে। 4,500 টাকা থেকে
5,000 টাকা তুমি ধরো, এই 4,500 টাকা থেকে 5,000 টাকার মধ্যে কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। কলেজের ফিসটার কথা বললাম, কলেজের যে খরচটা সেটা তোমার ফ্রি কমপ্লিট হয়ে যাবে। এরপরে কলেজে পড়তে গেলে ড্রেস বানানো, তারপরে কলেজে পড়তে গেলে যে খাতাপত্র, ইনস্ট্রুমেন্ট কিনতে হবে তোমাকে, ড্রয়িং করার জন্য ইনস্ট্রুমেন্ট কিনতে হয়, ওগুলো লাগবে। প্র্যাকটিক্যাল ল্যাব করতে গিয়ে ল্যাবের খাতাপত্র লাগবে। এইসব টুকটাক খরচগুলো তোমার কিন্তু করতে হবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট খরচ যেটা, মানে যেটার জন্য অনেক স্টুডেন্ট পড়াশোনা করতে পারে না, যে সত্যি এত টাকা কী করে খরচ করব, বাড়ির কন্ডিশন ভালো না, তো এত টাকা আমি দিতে পারবো না, এটা অনেক স্টুডেন্টদের হয়। ঠিক আছে, আমি দেখেছি অনেক স্টুডেন্ট নিজে খাটনি করে, নিজে টিউশনি পড়িয়ে, নিজে কোনো দোকানে শপিং মলে কাজ করে সে নিজের খাওয়ার টাকাটা জোগাড় করছে। আমারই বন্ধুরা অনেকেই করতো এটা, তাই বলছি তোমাদের সঙ্গে। সেই খরচটা কি, সেই খরচটা হচ্ছে থাকা খাওয়ার খরচ। থাকা খাওয়াতে কিন্তু অনেক টাকা খরচ হয়। কলেজে সেরকম কিছু খরচ হয় না, থাকা খাওয়াতে প্রায় 3,000 টাকা থেকে 4,000 টাকা খরচ হয়। যদি তুমি মেসে থাকো, মেসে থাকলে কিন্তু একটু বেশি টাকা খরচ হয়। তবে হ্যাঁ, মেসের খরচটা কেমন আমি সেটা একটু বলে দিচ্ছি। মেসে থাকতে গেলে থাকার জন্য শুধু 1 থেকে 1,500 টাকা খরচ হয়। কলকাতা সাইডে 1 থেকে 1,500 টাকা খরচ হয়, এবং তোমরা সেই মেসে 4 জন 5 জন 6 জন 7 জন থাকতে পারো, একসঙ্গে থাকতে হবে। ঠিক আছে, কিন্তু পার্সোনাল একটা রুম নিয়ে আমি একা থাকবো এরকম করতে গেলে কিন্তু একটু বেশি টাকা খরচ করতে হবে। থাকতে গেলে এত টাকা, এবং খাওয়ার জন্য তোমার কিন্তু 1,500 থেকে 2,000 টাকা লাগবে। 2,000 টাকা তোমার 1,500 থেকে 2,000 টাকা কিন্তু লাগবে কলকাতা সাইড, এবং প্রায় ওভারঅল আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই টাকার খরচটা বহন করতে হয়। তো টোটাল তোমার ওই 3,000 টাকার মতো কিন্তু খরচ হবে, 3 থেকে 4,000 টাকার মতো কিন্তু খরচ হবে। এইবার বলবো মেস থাকার কথা তো বললাম, এটা বলছি তোমার হোস্টেলে থাকার কথা। হোস্টেলে থাকলে কিন্তু এত টাকা খরচ হবে না। কারণ কি, হোস্টেলে থাকতে গেলে তোমাকে 100 টাকা থাকার জন্য দিতে হবে। মেসে থাকলে তোমাকে কিন্তু 1,000 টাকা থেকে 1,500 টাকা দিতে হবে। তুমি 100 টাকায় থাকতে পারবে, আর ওইখানে 1,000 থেকে 1,500 টাকা তোমাকে দিতে হবে। এবার 100 টাকা হচ্ছে তোমার বেড চার্জ 50 টাকা, আর ইলেকট্রিসিটি চার্জ হচ্ছে 50 টাকা। আর হোস্টেলে খাওয়া দাওয়ার জন্য তোমাকে 1,500 টাকার মতো পে করতে হবে। 1,500 টাকার মতো পে করলে তুমি হোস্টেলে আরামসে খেতে পারবে। আর তোমার হচ্ছে 100 টাকা পার মান্থ, তাহলে কত হলো? তাহলে তোমার হলো ওই 1,600 টাকা। তোমার নিজস্ব হাত খরচটা আলাদা, এবং তোমার ওপর ডিপেন্ড করছে কত টাকা তুমি হাত খরচ করবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এবার বছরে কত টাকা খরচ হবে তোমরা নিজেরাই ক্যালকুলেশন করতে পারবে। এবং হোস্টেলে থাকলে কিন্তু একটা ফ্যাসিলিটি তোমরা পাবে, সেটা হচ্ছে স্টাইপেন্ড পাওয়াটা কিন্তু যায়। তোমরা যদি চাও তাহলে হোস্টেলে থাকতে পারো। ঠিক আছে, কারণ আমি হোস্টেলের স্টুডেন্টই ছিলাম, তাই তোমাদেরকে বললাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর খুব ভালো লাগলে একটা শেয়ার করে দিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।